Hello dear student, good morning. You are watching the Way of Solution in partnership with Unacademy. My name is ইমতিয়াজ আলী। তোমরা জানো এভরিডে তোমাদের সকালে আমি কিন্তু ম্যাথ ক্লাস নিয়ে আসি। তো আজকে ধারাবাহিক তোমাদের ম্যাথ 15তম পর্ব। প্রত্যেকে ক্লাসটি মন দিয়ে দেখো এবং প্রত্যেকে ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুদের মাঝখানে, যাতে এই হেল্পফুল সেশনে প্রত্যেকে পার্টিসিপেট করতে পারে। তো তোমাদের যাদের WB কনস্টেবল মেন্স আছে তাদের জন্য কিন্তু খুব উপকৃত একটি সেশন, প্রত্যেকে দেখতে থাকো। আশা করি তোমাদের পিওকিউ বেসড কোশ্চেন তোমরা করতে পারবে এবং এই পর্বে কিন্তু তোমরা দেখতে পাবে অনেক প্রশ্ন তোমাদের অ্যাড করা হয়েছে পরিমিতি রিলেটেড, ঠিক আছে? সেখান থেকে কিন্তু আমরা কোশ্চেন আনসার সলভ করে নেব, ঠিক আছে? চলো, তো আমাদের যারা চ্যানেলে নতুন আছে প্রত্যেক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আমাদের ডেইলি শিডিউলটা আরেকবার দেখে নাও। সকাল থেকে কিন্তু আমাদের ক্লাস চলে ধারাবাহিক, সকাল দিয়ে কিন্তু তোমাদের ক্লাস চলে, দেখে নাও কিভাবে ক্লাসটা আমাদের শিডিউল করা আছে। এছাড়া আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশন, এখানে প্রত্যেকে যুক্ত থাকবে, কারণ এখান থেকে তোমরা বিভিন্ন নোটিফিকেশন আপডেটস লিঙ্ক কিন্তু সবার আগে পেয়ে যাবে তোমার ফোনে। তো চলো শুরু করবো আজকের পর্ব। প্রত্যেকে সঠিক আনসার দিয়ে দেবে প্রতিটি প্রশ্ন। আমি কিন্তু টাইমার দিয়ে কিন্তু প্রশ্ন উত্তর তোমাদের করাবো। চলো, ফার্স্ট প্রশ্ন প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। 8টি টেবিলের ক্রয় মূল্য 5টি টেবিলের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভের পরিমাণ নির্ণয় করো, বা শতকরা লাভ কত পার্সেন্ট? ঠিক আছে, প্রত্যেকে যারা যুক্ত হচ্ছে সেশনটাকে শেয়ার করে দাও, বেশি বেশি করে শেয়ার এন্ড লাইক করে দাও, প্রত্যেকে জলদি করে শেয়ার করো। ওকে, চলো, তো ফার্স্ট প্রশ্ন প্রত্যেকে সঠিক আনসার দিয়েছো অলরেডি। দেখো 8টি টেবিলের কেনা দাম যেটা, সেটা কিন্তু 5টি টেবিল বিক্রি করে সেই দামটা কিন্তু উঠে গেছে, ঠিক আছে? এটাই বুঝতে হবে। 8টি সিপি ছিল যেটা 5টির এসপি সমান হয়ে গেছে, তাহলে পড়ে রইলো কত? 3টে লাভ হয়েছে। 3টে লাভ কি করে হয়েছে? 5টি বিক্রি করার ফলে তো লাভটা হয়েছে। 3-এর 5, ঠিক আছে? এই 3টে লাভ হয়েছে কারণ 3-এর 5 এর উপরে পার্সেন্টেজ করে দাও, ঠিক আছে? বোঝাতে পারছি? 5টে বিক্রি করে 3টে এখনো তার কিন্তু লাভ হয়েছে, ঠিক আছে? 3টে রয়ে গেছে মানে 3টে লাভ। তাহলে এটা হচ্ছে তোমাদের, এখানে কাটাকুটি করো, 5 কুড়ি 100, 3 কুড়ি 60%। কত পার্সেন্ট লাভ হয়েছে? 60% প্রফিট হয়েছে। ওকে, এভাবে কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো তোমরা করে নিতে পারবে। চলো নেক্সট প্রশ্ন প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দিয়ে দাও। টাইম অ্যান্ড ওয়ার্ক রিলেটেড। একটি কাজের হাফ অংশ করে 5 দিনে, বি ওই কাজের 3-এর 5 অংশ করে 9 দিনে, সি ওই কাজের 2-এর 3 অংশ করে 8 দিনে। তাহলে তিনজন একসঙ্গে বা একত্রে কাজটি কত দিনে শেষ করবে? প্রত্যেকে সঠিক আনসার দাও। চলো 30 সেকেন্ড করে নাও প্রতিটি প্রশ্নের উত্তর, ঠিক আছে? চলো, ওকে, তো টাইমার আমি অফ করবো। 30 সেকেন্ড হয়ে গেছে। একটি কাজের হাফ অংশ করছে 5 দিনে, তাই তো? দেখো এ করছে হাফ অংশ 5 দিনে, তাহলে পুরোটা করবে কত, কে বলতে পারবে? 10 দিনে, তাই না? বি করছে দেখো 3-এর 5 অংশ 9 দিনে, তাহলে এক অংশ করবে কত দিনে? কি হয় অ্যাকচুয়ালি, কি বলতো, এই 3-এর সঙ্গে এই 5-এর সঙ্গে 9 তাকে 3 দিয়ে ভাগ করে দাও। ব্যাপারটা বুঝতে পারছো কেন এখানে 10 হলো? কারণ হাফ অংশ করছে 5 দিনে, এক অংশ করবে উল্টে যাবে, এই 5-এর সঙ্গে 2 গুণ হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে হচ্ছে। একইভাবে দেখো, ওকে, তাহলে বি করবে কত? 9 গুণা 5/3 মানে কিন্তু 3 15 45, 15 দিনে করবে। সি করবে কত দিনে? একইভাবে 8 দিনে, তো 3 8 24/2। বুঝতে পারছো কিভাবে উল্টাচ্ছি? তাহলে এটা এক অংশ করবে এই 12 দিনে, তাই তো? তাহলে দেখো 10 15 এবং 12, কিন্তু বুঝতে পারছো 10 দিনে 15 দিনে 12 দিনে করছে। একসঙ্গে এলসিএম দিয়ে দাও, কত? 60, তাই তো? 60। তাহলে এ একদিনে 6 ইউনিট করবে, 4 ইউনিট করবে, 5 ইউনিট করবে। তাহলে 4 10 5 15
টোটাল কাজ 60, সবাই মিলে একদিনে 15 মিনিট করে টোটাল কাজটি 4 দিনে ফিনিশ করে দেবে। কতদিন? দেখো টোটাল কাজটি 4 দিনে ফিনিশ করে দেবে। এলসিএম মেথড ধরে অলওয়েজ আমরা করব। তাহলে অপশন বি তে গেল সঠিক আনসার। অপশন বি, দিস ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার করতে পারছি? চলো নেক্সট প্রশ্নের দিকে আমরা এগোবো। 3 নম্বর প্রশ্ন দেখো, রম্বস রিলেটেড একটি প্রশ্ন। একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার হলে ওই রম্বসের উচ্চতা কত? বলো। আমি অনেকগুলো প্রবলেম তোমাদের করিয়ে দেবো আজকে, যাদের রম্বস রিলেটেড প্রবলেম আছে আজকে ক্লাস করার পর আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। প্রত্যেকে জুড়ে থাকো, সেশনটাকে শেয়ার করে দাও বেশি বেশি করে, অবশ্যই একটা লাইক করে। দেখো একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার হলে ওই রম্বসের উচ্চতা কত? খুব ভালো প্রশ্ন। দেখো এখান থেকে আমি একটা তোমাদের প্রথমে বলবো, কতগুলো জিনিস তোমাকে শিখতে হবে। যে রম্বসের ক্ষেত্রফল যখন কর্ণদ্বয় দেওয়া থাকবে, কর্ণ যখন দেওয়া থাকবে, ক্ষেত্রফলের সূত্র কি কে বলতে পারবে? হাফ ইন্টু রুট ওভার, হাফ ইন্টু রুট ওভার দুটি কর্ণের স্কোয়ার মানে বর্গের, মানে d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার। কিছু বুঝলে? তাহলে হাফ দিয়ে দাও, রুটের ভিতরে d1 d2। দেখো 8 এর স্কোয়ার কত? ডাইরেক্ট হচ্ছে 8 এর স্কোয়ার 64, 6 এর স্কোয়ার 36, মানে 100 মানে বাইরে বেরোলে কত? 10 হবে, 10/2 মানে 5 সেন্টিমিটার। ক্ষেত্রফল দেবে 5। ইয়েস অর নো? কি করলাম? না ভুল হলো, এটা ক্ষেত্রফল না, এটা হচ্ছে বাহু, বাহু সরি, এটা আমরা বাহু বার করবো। ঠিক আছে, একটা রম্বসের দুটি কর্ণ জানা থাকলে বাহু সূত্র হচ্ছে এটা। ঠিক আছে, চলো তাহলে এখান থেকে দেখো বাহু পেলাম কত আমরা? 5। খুব ভালো করে দেখো, এবারে দেখো বাহু ইন্টু উচ্চতা ক্ষেত্রফল। আমরা ক্ষেত্রফলের সূত্র এখান থেকে দেখো যে ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাই। এখান থেকে দেখো 4 6 24 হচ্ছে আমাদের ক্ষেত্রফল। ঠিক আছে, এত বর্গ সেমি হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তাহলে আমরা রিলেট করব কি, এখানে বাহু পেলাম তার সঙ্গে উচ্চতা, বাহু তার সঙ্গে উচ্চতা করলে আমাদের কিন্তু ক্ষেত্রফল। প্রত্যেকে লিখে নাও, কি বললাম? এটা হচ্ছে এরিয়া, রম্বসের ক্ষেত্রফল বার করলাম, রম্বসের বাহু বার করলাম। এবার দরকার আমার উচ্চতা। উচ্চতা কি করে বার করব? উচ্চতা সূত্র হচ্ছে বাহু ইন্টু উচ্চতা সমান সমান ক্ষেত্রফল। এবার দেখো আমার দরকার উচ্চতা, তাহলে এইচ আর বাহু মানে কত? 5, ক্ষেত্রফল কত? 24। 24 কে 5 দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে, ব্যাস। ঠিক আছে, তাহলে 4 5 20, 5 8 40। দেখো ক্লিয়ার করতে পারছি? তাহলে অবশ্যই আমাদের এইচ বা হাইট যেটা আসবে আমাদের 4.8। কত? 4.8। বলো কোশ্চেনটা কেমন লাগলো? ভালো প্রশ্ন, প্রত্যেকে ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নের দিকে এগোবো। জলদি করে দেখো, প্রত্যেকেই সঠিক আনসার দাও। দেখো আরেকটি প্রশ্ন, একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 32 মিটার ও 24 মিটার হলে পরিসীমা কত? পরিসীমা কত? খুব ভালো একটি প্রশ্ন, বলো প্রত্যেকে। এক্ষুনি তোমরা শিখলে যে রম্বসের দুটি কর্ণ দেওয়া থাকলে তার বাহু বার করার সূত্র কি? বাহু ইজ ইকাল টু হাফ রুট অফ দুটি কর্ণর স্কোয়ার করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকে করো। দেখো কি বললাম, আগে আমাদের বাহু দরকার, কারণ কি বলতো রম্বসের পরিসীমা মানে কি? 4টে বাহুর যোগফল, 4 ইন্টু বাহু করে দিলে হয়ে যাবে। আগে আমরা কি বার করব? আগে আমরা বাহু বার করব। তাহলে এক্ষুনি শিখলাম হাফ ইন্টু রুট ওভার আর দুটি কর্ণের স্কোয়ার, 24 এর স্কোয়ার। বলো 32 এর স্কোয়ার কত? 1024।
এটা মানে হচ্ছে তোমাদের কত 576, 24 24 576, যারা জানো না জেনে নাও তোমাদের। এবার দেখো এখান থেকে হাফ তো আছে আছে, আর এই জিনিসটা দেখো যোগ করে দাও 1000 1500 1600, 1600 রুট করলে তোমাদের প্রত্যেকে কত দেবে 40 দেবে, তাই না? 40 রুট করলে 40 দেবে, তাহলে এখান থেকে কাটাকুটি করো 20। দেখো যে রম্বসের বাহু 20 এসছে তাহলে তার পরিসীমা কত হবে কে বলতে পারবে? পরিসীমা মানে হচ্ছে 4 গুণ বাহু, তাই না? 4 ইন্টু 20 করে দিলে তোমাদের কত দেবে 80। বলো ক্লিয়ার? প্রত্যেকে ক্লিয়ার? বুঝতে হবে যে কোথা থেকে কি হচ্ছে, আগে তোমাদের বাহুর ফরম্যাটটা বুঝতে হবে যে বাহুর সূত্র কি এটা। যখন দুটো কর্ণ বলে দেবে হাফ ইন্টু রুট অফ কর্ণের স্কোয়ারের যোগফল, সেটা হচ্ছে বাহুর ফর্মুলা। ওকে, আর এমনি রম্বসের যদি কর্ণদ্বয় বলে দেয় ক্ষেত্রফলে যাবো কিভাবে? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। প্রত্যেকে লিখে নাও যারা জানো না। চলো পরবর্তী প্রশ্ন দেখো, একইভাবে একটি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত বলেছে 4:5। দেখো প্রতিটি প্রশ্ন কিন্তু তোমার ডিফারেন্ট টাইপস পিওকিউ বেস প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসার জন্য খুব চান্স আছে, তো প্রত্যেকে দেখো এবং সঠিক অ্যান্সার দিয়ে দাও। একটি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত 4:5 এবং ক্ষেত্রফল 40 বর্গ সেন্টিমিটার হলে বড় কর্ণটি কত? খুব ভালো প্রশ্ন, বলো প্রত্যেকে। জলদি করে বলো দেখি, এক্ষুনি শেখালাম যে রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, বলো প্রত্যেকে, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে এখানে ক্লিয়ার তোমরা কি করবে যে ক্ষেত্রফল একটা দেখো দুটো বলেছে, তো একটা আমরা কর্ণ 4x ধরবো আর একটা কর্ণ 5x, ঠিক আছে? এদের গুণফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল করে দিলে কিন্তু আমাদের হয়ে যাবে। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল সমান সমান কত বলেছে? 40 বর্গ, এটা বলে দিয়েছি। তাহলে এখান থেকে এটা আউট করো, তাহলে দেখো 5 দুগুণে 10, তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 40 ডিভাইডেড বাই 10 মানে 4, x এর ভ্যালু দেবে কত 2, ঠিক আছে? তাহলে আমার দরকার বড় কর্ণটি কত। আচ্ছা বড় কর্ণ দৈর্ঘ্য কত? একটা 4x, তাই না? একটা 5x, একটা 4x, একটা 5x আমরা ধরে নিয়েছি। তাহলে বড় কর্ণ কোনটা হবে? এটাই বড় কর্ণ হবে। 5 ইন্টু 2 করে দিলে আমাদের বড় কর্ণের দৈর্ঘ্য পাবো। বড় কর্ণ কত হবে? 5 ইন্টু 2 10 সেমি। ক্লিয়ার করতে পারছি? যদি বলতো ছোট কর্ণ কোনটি? ছোট কর্ণটি বললে তোমাদের ক্লিয়ার বলো, ছোট কর্ণটি হতো 4 গুণ 2। ক্লিয়ার? চল, তো সঠিক অ্যান্সার আমাদের আজকে 10 সেন্টিমিটার। বুঝতে পারছো প্রত্যেকে? হ্যাঁ, এভাবে আমরা প্রতিটি প্রশ্ন সলভ করে নেব। দেখো আরেকটি প্রশ্ন আছে, একটু ঘোরানো আছে, প্রত্যেকে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, না পারলে আমি কিন্তু অবশ্যই করে দেবো। প্রত্যেকে দেখো, একটি রম্বসের পরিসীমা 40 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত? বলো। প্রত্যেকে চেষ্টা করবে, ইজি প্রশ্ন, একটু ঘোরানো আছে, যারা বুঝতে পেরেছো ভেরি গুড। দেখো পরিসীমা আমরা জানি 4 ইন্টু বাহু, তাহলে পরিসীমা যখন 40 বলেছে একটা বাহু মানে কত? 10 হবে। ক্লিয়ার? আর কিছু আছে? 10 গুণ 5 করে দিলে তো হয়ে গেল। বাহু ইন্টু উচ্চতা এক্ষুনি শিখলাম, বাহু ইন্টু উচ্চতা মানে কিন্তু আমাদের ক্ষেত্রফল। হ্যাঁ এক্ষুনি শিখলাম কিন্তু। চলো তাহলে এখানে আমরা কি করব? রম্বসের পরিসীমা থেকে আমরা কিসে যাব? আমরা বাহুতে যাব। 4 দিয়ে ভাগ করলে বাহু পাবো, তাহলে 10 সেমি। মিটার বলেছে, মিটার লেখো। এবারে দেখো তো আমি কি বললাম? ক্ষেত্রফল সমান বাহু ইন্টু উচ্চতা। দুটো একটা ফর্মুলা তোমরা একদম মুখস্থ করে রাখবে। ক্ষেত্রফলের দুটো ফরম্যাট আছে, একটা হচ্ছে বাহু ইন্টু উচ্চতা আর একটা হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে এখান থেকে আমরা পাবো কি? বাহু কত পেলাম? 10, উচ্চতা 5, 5 10 50। এই তো ব্যাপার, বুঝতে পারছি? এই তো ব্যাপার। চলো পরবর্তী প্রশ্নের দিকে প্রত্যেকে এগো, সঠিক আনসার দিয়ে দাও। দেখো চেষ্টা করো, না হলে আমি অবশ্যই করিয়ে দেবো।
একটি রম্বসের কর্ণ 5 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল বলেছে কত 20 বর্গ সেন্টিমিটার, তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? ভালো প্রশ্ন। বলো, কিছুই নেই যারা এখনো বুঝতে পারছো না, দেখো এখানে কি বলেছে, বারবার বলছি যে ক্ষেত্রফল সমান সমান কি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়, ঠিক আছে, গুণফল, এটাই ক্ষেত্রফল, সেটা সমান বলেছে কত 20, এটা তো বলে দিয়েছে, তাহলে সমস্যা কোথায় দেখো, তাহলে হাফ, একটা কর্ণ 5 বলেছে আর একটা কর্ণ আমরা জানি না, d1 ধরে নিলাম 20, এখান থেকে এই যে 4 5 20 করো, d এর ভ্যালু কত দেবে 8, কিছু বুঝলে? জাস্ট একটা কর্ণ বসালাম আর একটা কর্ণ ভ্যালু পেয়ে যাব, যদি কিনা আমার এই ফরম্যাটটা জানা থাকে যে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল সমান সমান আমার ক্ষেত্রফল। ক্লিয়ার হলো? তাহলে অবশ্যই অপর কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। ঠিক আছে, বুঝতে পারছো প্রত্যেকে? চলো পরবর্তী প্রশ্নের দিকে এগোবো এবং সঠিক আনসার প্রত্যেকে দেবে এটা আশা করি। দেখো আচ্ছা, প্রত্যেকে দেখো, একটি রম্বসের পরিসীমা 40 সেমি, একটি কর্ণ 16 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? পরিসীমা 40 বলেছে তো, তাহলে এখান থেকে তোমরা কি পেয়ে যাবে বলো তো? আচ্ছা, এটা শর্টকাট তোমরা বুঝতেই পারছো যে কি করবে, পরিসীমা যখনই আমি একটু এটা ড্র করে দিই অনেকে বুঝতে পারবে। দেখো একটা রম্বসের তোমরা জানো যে দুটি কর্ণ থাকে, বাহুগুলি পরস্পর সমান, তাহলে একটা বাহু কত হবে, 4টে বাহু সমষ্টি 40 হলে প্রত্যেকটা বাহু 10 করে হবে, কত করে হবে 10 করে, আমি একটু বোঝানোর চেষ্টা করছি, এবং একটি কর্ণ 16। আচ্ছা, এই কর্ণ যদি 16 ধরি, তোমরা কি এটা জানো যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণী সমদ্বিখণ্ডিত করে, মানে এটা 90 ডিগ্রি, সমকোণী সমদ্বিখণ্ডিত মানে এটা পুরোটা 16 হলে এটা হবে 8, বুঝতে পারছো? তাহলে এটা যদি 8 হয়, এটা যদি 10 হয়, এটা কত হবে কে বলতে পারবে বলো? এটা 8, এটাও তো 8, তাহলে এই কর্ণের যে লেন্থ আমাদের বার করতে হবে এই কর্ণ, তাহলে এটা সমকোণী ত্রিভুজ যদি ফর্ম করে কে বলতে পারবে? 3 4 5 রেশিও যদি থাকে, তাহলে এটা যদি 8 হয়, এটা 3 এর ডবল 6 হবে, 6 হলে এই পুরোটা হবে 12, অপর কর্ণ বড়, বলো কোনো সলিউশন ছাড়াই আমরা করতে পারবো, অপর কর্ণের দৈর্ঘ্য 12 হবে। ঠিক আছে, ক্লিয়ার এই অবধি নাকি আরো ভেঙে বলবো? আমরা কি করলাম, সমকোণী সমদ্বিখণ্ডিত করে সেখান থেকে বার করলাম কি, এটা তো 10 বলেছে, তাহলে এই সমকোণের এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা, তাহলে বলো এটা যদি 10 হয়, এটা যদি 8 হয়, এটা তো 6 হবেই হবে, কারণ √, আমরা অতিভুজ স্কোয়ার থেকে যদি লম্ব স্কোয়ার বাদ দিয়ে দিই তাহলে ভূমিটা পেয়ে যাব, তাহলে এই 10 এর স্কোয়ার মানে 100, 100 থেকে তুমি 64 বাদ দাও মানে √36 মানেই তো 6, ক্লিয়ার করতে পারলাম? তাহলে অবশ্যই 6 মানে এইটুকু 6, তাহলে পুরো কর্ণ 6 গুণা 2, ক্লিয়ার? তাহলে অবশ্যই অপশন এ দিস ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝে নাও, একদম প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিলাম। চলো নেক্সট প্রশ্নের দিকে প্রত্যেকে এগো। যে রম্বসের ক্ষেত্রফল 30 বর্গ সেন্টিমিটার এবং একটি কর্ণ 5 সেন্টিমিটার, তার বাহুর দৈর্ঘ্য কত? বলো প্রত্যেকে।
আচ্ছা দেখো, এখান থেকে তোমরা কি করবে, রম্বসের ক্ষেত্রফল বলে দিয়েছে, একটি কর্ণ বলেছে, অপর বাহুর দৈর্ঘ্য, অপর কর্ণটা বার করে নাও। হ্যাঁ, অপর কর্ণ বার করে নাও। একটা কর্ণ যদি আমরা জানি, অপর কর্ণ আমরা পেয়ে যাবো কি, অপর কর্ণ দৈর্ঘ্য কি হচ্ছে হাফ ইন্টু দুটি কর্ণের গুণফল সমান সমান 30। এই কর্ণটা পেয়ে যাবো কিভাবে, এই যে প্রত্যেকে দেখো 6 6 দুগুণে 12, ঠিক আছে, সেই কর্ণটা পেয়ে গেলাম কত, 12। তো কর্ণের থেকে আমার দরকার বাহুর দৈর্ঘ্য। আচ্ছা কর্ণ যখন পেয়ে যাব, বাহুর দৈর্ঘ্য ফরম্যাট কি শেখালাম বলো, বাহু সমান সমান কি হবে, হাফ ইন্টু কর্ণদ্বয়ের স্কোয়ার। তাহলে এটা 12 স্কোয়ার, আর এটা ছিল আরেকটা কর্ণ 5 5 স্কোয়ার। তাহলে হাফটা থাকবে এখানে, বলো 12 স্কোয়ার করলে 144, 5 স্কোয়ার 25, তাহলে এটা 169 হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ প্রত্যেকে। তাহলে এটা রুট করে দিলে 13 ডিভাইডেড বাই 2, এই হাফ আছে মানে 2, বলো 6 5। ঠিক আছে, এভাবে করব যে আমরা প্রথমে ক্ষেত্রফল ফরম্যাটটা কি জানি, হাফ ইন্টু কর্ণদের গুণফল, সেখান থেকে একটা কর্ণ বার করে নিলাম 12 সেন্টিমিটার। তাহলে বাহু সূত্র কি, বাহু ইজ ইকাল টু হাফ রুট ওভার কর্ণদ্বয়ের স্কোয়ারের যোগ। তাহলে 6.5, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। বলো ক্লিয়ার হলো প্রত্যেকে? চলো, সব কিন্তু ফরম্যাট এবং ফর্মুলা ওয়াইজ কিন্তু হবে, কোনো সমস্যা নেই। আজকে ক্লাস করার পর আশা করি তোমাদের এই রিলেটেড কোনো সমস্যা থাকবে না। দেখো নেক্সট প্রশ্ন প্রত্যেকে সঠিক আনসার দিয়ে দাও, যে একটি রম্বসের বাহু 10 সেন্টিমিটার, একটি কর্ণ 16 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত? দুটো তিনটে সূত্র, সেখান থেকে আমরা কিন্তু একটা বলে দিলে আরেকটা বার করে নেওয়ার চেষ্টা করবো। এখানে কিন্তু বাহু বলেছে, আরেকটা কর্ণ বলেছে, তাহলে আরেকটা কর্ণ তোমাকে বার করতে হবে, ঠিক আছে। দেখো এটা ফরম্যাট দিয়ে তোমরা করতে পারো, বা আমি ছবি এঁকে করে দিচ্ছি। দেখো ছবি আঁকলে আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কোথা থেকে কি হচ্ছে। চারটে বাহু সমান হবে মোটামুটি। দেখো এই রম্বসের কি বলেছে, বাহু 10 আর এটা বলেছে 16। একটু আগে এই টাইপের করলাম, এটা 16 হলে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এইটুকু কত হবে, 8 হবে, তাই না। এই পুরোটা 16 হলে এইটুকু 8 হবে। বলো 10 8 হলে এটা 6 হবে, বুঝতে পারছি। তাহলে এটা পুরোটা কত হবে, 12। এই পুরো কর্ণ কত হবে, 6 এর ডবল, একটু আগে করলাম যে 12। তাহলে একটি কর্ণ আমাদের বলেছে 16, অপর কর্ণ পেয়ে গেলাম কত, 12। ক্ষেত্রফল কি করে বার করবো, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, 6 16 96। বলো বুঝতে পারছো, এই ফরম্যাটটা ক্লিয়ার বুঝতে হবে যে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে কি বলতো, এখানে সমকোণ উৎপন্ন করছে। তো তাহলে 90 ডিগ্রি ফরম্যাট হলে যে আমরা কি জানি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে সেই ছোটবেলায় যেটা করতাম পিথাগোরাস দিয়ে আমরা বার করে নিতে পারি, বা সূত্র দিয়ে করতে পারি আমরা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি করলাম, আমরা এটা জানি লম্ব, এই জায়গাটা বার করার চেষ্টা করছি, ভূমি যখনই বার করতে পারলাম এর ডবল কিন্তু এই লম্ব পুরোটা। হ্যাঁ, তাহলে 6 দুগুণে 12, তাহলে একটা 16 হলে আর একটা 12 পেয়ে গেলাম। আর কিছু দরকার নেই, আমার দরকার ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু কর্ণদ্বয় গুণফল, ঠিক আছে। তো 96 যাদের এসছে প্রত্যেকে সঠিক আনসার এসছে অপশন এতে বসে আছে সঠিক আনসার। নেক্সট প্রশ্নের দিকে এগোই, প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। কোণ দিয়ে বলেছে একটা কোণ। হ্যাঁ, এবার একটু তোমরা অনেকে সমস্যা হবে, প্রতিটা টাইপস কিন্তু আমি করিয়ে দেবো, তোমরা ওয়েট করো, প্রত্যেকে ওয়েট করো। কি বলেছে, কোণ দিয়ে বলেছে যে একটি কোণ বলে দেওয়া আছে,
দেখো একটি রম্বসের বাহু 10 সেন্টিমিটার এবং একটি কোণ 60 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য তোমাকে বার করতে হবে। খুব ভালো করে দেখবে, এখানে কোণ বলেছে 60 ডিগ্রি একটা কোণ তোমাকে বলে দিয়েছে, তাহলে তুমি কি করবে এখানে দেখো ক্লিয়ার বুঝতে হবে যে একটা রম্বস, এই রম্বসের বাহু 10 সেন্টিমিটার। আচ্ছা বাহু যদি 10 বলে তাহলে প্রতিটা বাহুই তো 10, প্রতিটা বাহুই 10, ক্লিয়ার। এবং একটি কোণ 60 ডিগ্রি, আচ্ছা এই কোণটা ধরো 60 ডিগ্রি বলে দিয়েছে, ওকে। আমি কর্ণটা নিলাম, এটা ধরো এটা ছোট কর্ণ, বুঝতে পারছো এটা ছোট কর্ণ, হ্যাঁ ছোট কর্ণ। এই কর্ণের দৈর্ঘ্য আমরা বার করে নেব। তাহলে ক্লিয়ার, দেখো তো কি হচ্ছে এখানে, ভালো করে প্রত্যেকে বুঝে নেবে যে একটি কোণ 60 ডিগ্রি যদি হয় আর এই দুটো বাহু সমান, তো তাহলে এটা কি বলতে পারি, সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? আর আমরা আবার জানি যে একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি বাদ দিয়ে দিলে পড়ে থাকলে কত, এই দুটো পড়ে থাকে কত, প্রত্যেকে বলো 120। যেহেতু সমদ্বিবাহু এটাও সমান এটাও সমান, তাহলে এই কোণগুলির মান হবে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিয়ে ডিভাইডেড বাই 2 করলে মানে আমাদের কি 120/2 মানে 60 ডিগ্রি। তাহলে ক্লিয়ার বুঝতে হবে, এটাও 60 ডিগ্রি পেলাম, এটাও 60 ডিগ্রি। কেন সমান হলো বারবার বলছি, সমদ্বিবাহু, তাহলে কোণগুলিও সমান হবে। কোণগুলি কি হবে, বাহু সংলগ্ন কোণ দুটি সমান হবে। তাহলে দেখো এটা তো 60 ডিগ্রি বলেছে, এটাও 60 এটাও 60 আমরা বার করে নিলাম। তাহলে এটা পুরোটা কি ত্রিভুজ হলো বলো তো, কে বলতে পারবে? তিনটে কোণ সমান মানে বাহুগুলোও সমান হবে, তাহলে অবশ্যই এটা সমবাহু ত্রিভুজ। তাহলে এই কর্ণটা বা এই বাহুটা আমরা উইদাউট ক্যালকুলেশন বলতে পারবো 10। কি বললাম, উইদাউট ক্যালকুলেশন বলে দেবো যে এই বাহুটাও 10। ক্লিয়ার হচ্ছে? কারণ তিনটি কোণ সমকোণ সমবাহু ত্রিভুজ, তাই বাহুগুলোও সমান, তাই না? তাহলে এটা হবে আমাদের 10 সেন্টিমিটার কর্ণ, সেই কর্ণটাই আমাদের 10 সেন্টিমিটার। যদি বলতো বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য কত, তখন কি করতে বলো, তখন কি করতে? তখন আমাদের দরকার এই কর্ণটা বার করতে, এই কর্ণটা। এই কর্ণের ফরম্যাট কি, কি বলতে পারবে বলো? একটা বাহু 10 জানি আর এটাও 10 জানি, তাহলে এটা কি হবে, এইটুকু কত হবে জলদি করে বলো দেখি। একটা বাহু 10 আমরা তো জানি আর এই বাহুটা 10 তো বার করলাম, তাহলে এই ভূমিটা আমরা জানি কত, 5 5 10 এটা আমরা জানি, এটা কত হবে তাড়াতাড়ি বলো বলো। তাহলে 10 এর স্কোয়ার থেকে 5 এর স্কোয়ার বাদ দিয়ে রুট করে দাও, তাহলে আলটিমেট হচ্ছে কত, এখানে 25 মানে 75 রুট 75, মানে 2 রুট 75, এটা হবে আমাদের অপর কর্ণের দৈর্ঘ্য। এস অন্য প্রত্যেকে বলো, তাই তো? 2 রুট 75 কে আমরা আরেকটু মডিফাই করতে পারি, যে এখান থেকে 25 মানে 5 বার করে নাও 10 রুট 3, দেখো লিখতে পারি। তাহলে অবশ্যই তখন হতো এইটা, বৃহত্তম কর্ণ হতো আমাদের এটা, বুঝতে হবে ভালো করে, ঠিক আছে? কারণ এইটুকু বার করলাম 75 রুট 75, তাহলে এই পুরোটা হবে 2 রুট 75, তার মানে কিন্তু 10 রুট 3। ওকে, এভাবে কিন্তু আমরা প্রতিটি প্রশ্ন সলভ করে নেব। বলো কোনো সমস্যা আছে এটা, আর কোনো সমস্যা আছে? খুব ভালো প্রশ্ন কিন্তু এটা। তাহলে অবশ্যই একটা রম্বসের বাহু যদি বলে দেয়, একটি কোণ যদি বলে দেয়, তাহলে কিন্তু আমরা বার করে নিতে পারবো যে ক্ষুদ্রতম কর্ণ কত, ঠিক আছে, বা বৃহত্তম কর্ণ কত বার করে নিলাম। সেখান থেকে ক্ষেত্রফল বললে ক্ষেত্রফলও বার করে দেবো, কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্নের দিকে চলো। নেক্সট চলো, তো জলদি আনসার দাও, যারা বুঝতে পেরেছো ফটাফট আনসার গুলো দিয়ে দাও দেখি এবার। আর তো সমস্যা নেই, অনেকগুলো একই টাইপস করলে। জাস্ট ফরম্যাট কি, দুটো ফরম্যাট, ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, আর একটা বাহু যখন বলে দেবে, বাহু যখন জানতে চাইবে কর্ণ বলা থাকলে হাফ ইন্টু রুট ওভার কর্ণদ্বয়ের যোগফল, স্কোয়ারের যোগফল, এই তো ফরম্যাট। না হলে বুঝবে যে রম্বসে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে মিডিলে কোণটা হবে সমকোণ, সেখান থেকে তোমরা একটা রিলেশন করে আমি যেটা করলাম বার করে নিতে পারবে, ঠিক আছে? আচ্ছা এই প্রশ্নটা দেখো, কর্ণদ্বয়ের অনুপাত বলেছে 4:5 এবং ক্ষেত্রফল বলে দিয়েছে 360 বর্গ সেন্টিমিটার। তাহলে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কত? খুব ভালো প্রশ্ন। কর্ণদ্বয় একটা হবে কত, একটা হবে 4x একটা 5x,
ঠিক আছে, এবং ক্ষেত্রফল 360 জানো, সেখান থেকে কর্ণদ্বয় বার করে নিতে পারবে। তাহলে দেখো আমরা কি জানি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল মানে 4x ইন্টু 5x, এটা সমান সমান আমরা কি লিখতে পারি 360। তাহলে এখান থেকে দেখো আউট করে দাও, x স্কোয়ার ইজ ইকুয়াল টু 36, x সমান সমান 6 দেবে। যদি বুঝলেন, এই 10 দিয়ে ডাইরেক্ট কেটে দিলাম। তাহলে x যখন 6 দিল আমার, তাহলে আমরা কি করতে পারবো, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কত, 4 6 24। বলো কর্ণদ্বয়ের কি হবে, একটা 4 ইউনিট হলে, একটা 4x ইউনিট হলে, একটা 5 x এর ভ্যালু কত 6, 4 6 24 একটা, আর একটা হবে 5 6 30। বুঝতে পারছো প্রত্যেকে? তাহলে দুটো কর্ণ আমরা বার করে নিলাম, 24 এবং 30, 24 এবং 30। ঠিক আছে, অপশন এতে বসে আছে সঠিক আনসার। ক্লিয়ার প্রত্যেকে? হ্যাঁ, বুঝতে পারলে কিন্তু খুব শর্ট করে তোমরা করে দিতে পারবে, বুঝতে পারলে, না বুঝতে পারলে বড় হবে। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এই তো ফরম্যাট। আচ্ছা, প্রত্যেকে দেখে নাও, আনএকাডেমি ইন্ডিয়ার লার্জেস্ট এডুকেশন প্ল্যাটফর্ম। এখানে তোমরা যুক্ত হবে, এর মাধ্যমে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো মজবুত করতে পারবে, ক্র্যাক ডাব্লিউপি এবং জেনারেল কম্বাইন্ড এক্সামের প্রিপারেশন নিতে পারবে। ঠিক আছে, এখান থেকে তোমরা দেখে নাও যে আপকামিং যে ব্যাচ আমাদের চলছে বা ব্যাচ লঞ্চ হয়েছে, সেটা তোমরা প্র্যাকটিস ব্যাচ অন ডাব্লিউপি কনস্টেবল মেন্স ওরিয়েন্টেড, সেই কোর্সে তোমরা যুক্ত হয়ে তোমাদের প্রিপারেশনকে আরো মজবুত করে নিতে পারবে। স্পেশাল ফিচার্স কি পাবে, কেন তোমরা ক্লাসে আসবে, সেখান থেকে তোমরা দেখে নাও। ফ্রি ভার্সেস প্লাস কি কি তোমরা পাবে, কি কি পাবে না। ঠিক আছে, সম্পূর্ণ গাইডেন্স পেতে তোমরা অবশ্যই আমাদের প্লাস কোর্সে যুক্ত হও এবং এখান থেকে তোমাদের প্রিপারেশনকে আরো মজবুত হতে পারবে, মজবুত করে নিতে পারবে। চলো নেক্সট প্রশ্ন, প্রত্যেকে সঠিক আনসার দাও। 13, চলো একটু অন্য টাইপের প্রশ্ন আছে। এ এবং বি একসাথে কোনো কাজ 8 দিনে, বি এবং সি একসাথে কোনো কাজ 12 দিনে, এবং তিনজন একসাথে কাজটি 6 দিনে শেষ করতে পারে। তাহলে এ এবং সি কাজটি কত দিনে শেষ করবে, বলো প্রত্যেকে। 8 দিন, 10 দিন, 12 দিন নাকি 20 দিন? চলো টাইম নাও, একটু করে দাও প্রত্যেকে। টাইম অ্যান্ড ওয়ার্ক, এটা তো বলার কিছু নেই, তোমরা প্রত্যেকে পারবে আশা করি। জলদি করে আনসার দাও। ঠিক আছে, চলো। এ ও বি একসাথে কোনো কাজ 8 দিনে, বি ও সি একসাথে কাজটি 12 দিনে। তাহলে এ এবং বি বলেছে, তাই না? এ এবং বি একসাথে কাজটি কত দিনে, 8 দিনে করছে। বি সি এরা মিলে করছে 12 দিনে। তিনজনে মিলে যখন করছে এ বি সি, তখন করছে কত দিনে, এটা 6 দিনে করে দেয়। তাহলে 8 12 6 এলসিএম প্রত্যেকে নাও, 24। এটা 3 দেবে, এটা 2 ইউনিট করবে, এরা করবে 4 ইউনিট। তাহলে দেখো 3 2 5, আমার দরকার কি, এ এবং সি একসাথে কাজটি কত দিনে করবে। তাহলে এখান থেকে আমরা দরকার এ এবং সি বার করবো। হ্যাঁ, তাহলে দেখো এই পুরোটাতে ভিতরে আছে এ প্লাস বি প্লাস সি, তাহলে এখান থেকে বি প্লাস সি যদি হটিয়ে দাও, তাহলে পড়ে থাকবে কি, এ পেয়ে যাবো শুধু এ। আরেকবার যখন এখান থেকে এ প্লাস বি হটিয়ে দেবো, তাহলে সি পড়ে থাকবে। এই রিলেশনটা আমরা করতে হবে। ঠিক আছে, তাহলে এই 4 থেকে 2 বাদ দিলে মানে এ আমরা পেয়ে যাচ্ছি কত, 2 ইউনিট। এ 2 ইউনিট করে করছে। আর সি মানে কি, এটা থেকে এটা বাদ দিয়ে দাও, সি পেয়ে যাবো, কারণ এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে এটা থেকে এটা বাদ দিলে সি মানে 1 ইউনিট পাবো। তাহলে এ প্লাস সি মিলেও কিন্তু 3 ইউনিট করছে। এ প্লাস সি মিলেও কত ইউনিট করছে, 3 ইউনিট। ওকে, তাহলে ক্লিয়ার, তোমাকে বুঝতে হবে টোটাল কাজ হচ্ছে 24, দুজনে মিলে করছে ওই যে 3 ইউনিট। তাহলে 3 দিয়ে ভাগ করে দাও, 8 দিন সময় নেবে, তাই না? 8 দিন। তাহলে ভালো করে খেয়াল করে দেখলে এ এবং বি মিলেও 8 দিন নিচ্ছে, আর এ এবং সি মিলেও 8 দিন নিচ্ছে। তাহলে এদের দুজনের এফিসিয়েন্সি সমান, মানে বি এবং সি এর এফিসিয়েন্সি সমান। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকে? 13 হয়ে গেল। চলো পরবর্তী প্রশ্নের দিকে এগোবো। 14, প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং একটি কর্ণ 18 মিটার হলে
অপর কর্ণের দৈর্ঘ্য কত, না একটা মিটার একটা সেন্টিমিটার, না 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 দুটোই সেন্টিতে আছে, এটা সেমি আছে তাই না, এটা সেন্টিমিটার, বুঝতেই পারছো তোমরা। তাহলে সঠিক আনসার প্রত্যেকে দাও কি হবে। একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং কর্ণ হচ্ছে 18 সেন্টিমিটার, অপর কর্ণের দৈর্ঘ্য কত? চলো এটা তো পারবে আশা করি প্রত্যেকেই। ওকে, তো দেখো এখানে দুটো ফরম্যাট হয়, একটা ডাইরেক্ট সূত্র দিয়ে করতে পারো। সূত্রটা হচ্ছে অপর কর্ণের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 2 ইন্টু রুট ওভার, ভালো করে দেখো 2 ইন্টু রুট ওভার প্রথম যে বাহু বলেছে সেই বাহুটার স্কোয়ার মাইনাস যে কর্ণ বলেছে সেই কর্ণের হাফ করে তার স্কোয়ার করে দাও, ব্যাস এটা হচ্ছে তোমার অপর কর্ণ। বোঝা গেল অপর কর্ণ। কি করলাম, 2 ইন্টু বাহু স্কোয়ার রুট অফ বাহু স্কোয়ার এবং মাইনাস হাফ যে কর্ণ বলেছে তার হাফ করে দিতে। এখান থেকে ক্লিয়ার দেখো, 15 স্কোয়ার 225, এখান থেকে হটিয়ে দাও 9 9 স্কোয়ার 81, ঠিক আছে। তাহলে এখান থেকে 12 12 দুগুণে 24, দেখো কর্ণ পেয়ে গেলাম 24। মনে থাকবে একটা কর্ণ এবং একটা বাহু বলে দিলে অপর কর্ণ মানে কি, কর্ণ সমান সমান 2 ইন্টু বাহু, যে বাহুটা বলবে তার স্কোয়ার মাইনাস যে কর্ণ বলবে তাকে 2 দিয়ে ভাগ করে তার স্কোয়ার করে দেবে, ঠিক আছে। প্র্যাকটিক্যালে কিন্তু বুঝলেই খুব ইজি ব্যাপার এই জিনিসটা। এই যে দেখো একটা কর্ণ বলেছে, ঠিক আছে, এই কর্ণটা ধরো 18 বলেছে, আরেকটা কর্ণ তোমাকে জানতে হবে এটা কত। এটা যদি 18 হয়, এটা একটু বেঁকে গেছে, ধরো এদিকে 9 থাকবে এদিকে 9 থাকবে, সমকোণে সমদ্বিগুণ, এটা সমকোণ। আর একটা বাহু বলেছে 15, 9 যদি 15 হয় এটা কত হবে এটা বার করতে হবে, কারণ এটা ডবল, এটা বার করে দেবো। তাহলে ক্লিয়ার সেই জিনিসটা হলো, দেখো 15 স্কোয়ার, এই যে 15 স্কোয়ার 225, বুঝতে পারলাম, এই বাহুর স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার এখানে মাইনাস এই 9 স্কোয়ার করলে আমরা কি পাবো, এইটুকু পেয়ে যাবো। কোনটুকু, এইটুকু পেয়ে যাবো, হ্যাঁ ভূমিটা পেয়ে যাবো। এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। ভূমি হচ্ছে কি, এখান থেকে ভূমিটা বার করে নাও, বুঝতে পারছো তো। এখানে 12 দিল আমাদের 12, এটা যদি 12 হয় এর ডাবল এটা হবে, পুরোটা পুরোটা হবে ডাবল, পুরোটা হবে ডাবল। 12 ইন্টু 2 করে দাও, কত এসছে, একই ব্যাপার, সূত্র বা ফরম্যাট যেটা করো একই হবে। চলো নেক্সট প্রশ্নের দিকে প্রত্যেকে দেখো। 15 নম্বর প্রশ্ন একইভাবে সঠিক আনসার প্রত্যেকে দিয়ে দাও যে একটি রম্বসের ক্ষেত্রফল 40 স্কোয়ার সেন্টিমিটার এবং একটি কর্ণ 8 সেন্টিমিটার হলে অপর কর্ণ কত? বলো, এটা তো দেখা মাত্র আনসার হয়ে যাওয়ার কথা। রম্বসের ক্ষেত্রফল বলে দিয়েছি 40, রম্বসের ক্ষেত্রফল 40 বলে দিয়েছি, একটি কর্ণ 8 বলেছে, অপর কর্ণের দৈর্ঘ্য কত? আমরা কি জানি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়, এটা সমান এটা। তাহলে হাফ, একটা কর্ণ বলেছে 8, অপর কর্ণ ডায়াগোনাল জানি না, ডি ধরলাম, এটা বার করে দাও, 40 মানে 2 গুণে 10, বুঝতে পারছি, অপর কর্ণ 10 হবেই হবে, ঠিক আছে। আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন প্রত্যেকে দেখো। 16 নম্বর প্রশ্ন, একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার হলে ওই রম্বসের পরিসীমা কত? পরিসীমা বলেছে, ভালো করে খেয়াল করো, পরিসীমা বার করো প্রত্যেকে। ঠিক আছে চলো, তো এখান থেকে দেখো একটি রম্বসের কর্ণদ্বয় যখন বলে দিয়েছে সেখান থেকে তুমি কি করবে, বাহু বার করে নিতে পারবে।
দেখো কর্ণদ্বয় যখন বলেছে আমরা বাহুটা বার করে নিতেই পারবো, 8 6 ক্লিয়ার। দেখো এটা দেখা মাত্র হয়ে যাচ্ছে, এটা যদি 8 হয়, এটা যদি 6 হয়, তাহলে আরেকটা বাহু কত হবে, 10 হবে, 4 10 40, ক্লিয়ার। দেখা মাত্র হয়ে যাচ্ছে। যারা এখনো বুঝতে পারছো না, দেখো ফরম্যাট কি হয় বলো তো, এই যে রম্বস, এই কর্ণদ্বয়, বলো একটা বলেছে 8, এই পুরোটা 8 হলে এইটুকু কত হবে, এইটুকু নেবো 4, এই পুরোটা যদি 6 হয়, এইটুকু নেবো কত 3, 4 3 5, তাই তো, সরি ভুল হলো, 10 হবে না 5 হবে। দেখো 4 3 5 মানে কি ট্রিপ্লয়েড ফরম্যাট করছে, 4 3 5, তাহলে সেই রম্বসের একটি বাহু কত হলো আমাদের 5, তাই তো। তাহলে আমাদের কি দরকার, পরিসীমা। পরিসীমা মানে কি, পরিসীমা মানে হচ্ছে 4 ইন্টু বাহু, তাহলে 4 বাহু 4 5 20, 20 হবে। হ্যাঁ ঠিক আছে, প্রত্যেকে দেখো 20, দিস ইজ দ্য রাইট আনসার। 40 হবে না, 20 হবে। হ্যাঁ চল, তো সঠিক আনসার প্রত্যেকে দেখো অপশন এ তে গেল। 17 প্রত্যেকে দেখো সঠিক আনসার দিয়ে দাও। হ্যাঁ, একটি রম্বসের কর্ণ 12 সেন্টিমিটার, দুটি কর্ণ আর কি, আরেকটা বলেছে 20 সেন্টিমিটার যদি হয়, রম্বসের ক্ষেত্রফল কত। তো এগুলো তোমরা তো পারবেই, কারণ বহুবার করানো হচ্ছে যে ক্ষেত্রফল সমান সমান হাফ d1 d2, দুটি কর্ণের গুণফল, হাফ ইন্টু 12 ইন্টু 20, 6 দিয়ে আউট করো, 2 দিয়ে আউট করো, 6 20 120, স্কোয়ার সেমি, হ্যাঁ বর্গ সেমি, ঠিক আছে। নেক্সট দেখো 18 নম্বর একটা তোমাদের সুদের থেকে অঙ্ক আছে, সরল সুদ থেকে, প্রত্যেকে দাও সঠিক আনসার কি হচ্ছে বলো। সরল সুদের হারে কোনো টাকা 10 বছরে সুদে আসলে মূল টাকার 7.5 গুণ হলে সুদের হার কত, সুদের হার কত। প্রত্যেকে বলো দেখি। হ্যাঁ ঠিক আছে, দেখো এগুলো কিভাবে করতে হয় বলেছে, সুদে আসলে মূল টাকার 7.5, এই জায়গাটা টার্গেট কর। মূল টাকা যদি 5 হয়, সুদে আসল হচ্ছে 7, বোঝা গেল। এইটা ব্যাপার বুঝতে হবে যে আসল যদি 5 থাকে, সুদে আসল হচ্ছে 7, সুদ প্লাস আসল হচ্ছে 7, তাহলে সুদটা কত, সুদ নিশ্চয়ই 2, হ্যাঁ এভাবে ইউনিট ধরে করবে। সুদ 2 হলো, তাহলে সুদের হার কত বলো। আসল জানি, সুদ জানি, বছর জানি, 10 বছর বলে দিয়েছে, সুদের হার কত, আর ইজ ইকুয়াল টু এটা i ইন্টু 100, তার সঙ্গে কি করি আমরা পি আর টি করে দিই, তাই না। ক্লিয়ার প্রত্যেকে। তাহলে দেখো 50 দুগুণে 100, মানে এটা কেটে গেল, উপরে 2 থাকলো, 2 দুগুণে 4%, নির্ণয় রেট অফ ইন্টারেস্ট 4%, এভাবে আমরা করে নেব। হ্যাঁ ইউনিট ধরে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। ক্লিয়ার প্রত্যেকে, 4% সুদের হার। চল 19 প্রত্যেকে দেখো সঠিক আনসার কি হচ্ছে বলো। টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে আছে, প্রত্যেকে দেখো 3 জন পুরুষ একটি কাজ 6 দিনে শেষ করতে পারে, 5 জন মহিলা ওই একই কাজ 18 দিনে শেষ করে, তাহলে 4 জন পুরুষ এবং 10 জন মহিলা একসাথে কাজটি কত দিনে শেষ করবে, 3 দিন 5 দিন 2 দিন নাকি 4 দিন। ওকে, তো দেখো এটা কিভাবে করতে হয়, যে 3 জন পুরুষ, তো 3 জন ম্যান 6 দিনে করছে, আর এদিকে 5 জন মহিলা 18 দিনে করছে, ঠিক আছে।
তাহলে এই 3 6 18, এই 18 উড়িয়ে দাও, তাহলে দেখো একজন ম্যান সমান তোমরা পেয়ে যাচ্ছ 5 জন ফিমেল বা 5 জন মহিলা। এবার দেখো প্রশ্নে আছে কি যে 4 জন পুরুষ এবং 10 জন মহিলা। আচ্ছা বলো তো 4 জন পুরুষ সমান তাহলে কি হবে? 4 5 20 জন ফিমেল। চেঞ্জ করে নিলাম, একজন পুরুষ সমান 5 জন মহিলা হলে 4 জন মেল মানে 4 জন পুরুষ সমান 20 জন মহিলা। তাহলে কি বলেছে 4 জন পুরুষ এবং 10 জন মহিলা, তাহলে 4 জন পুরুষ এবং 10 জন মহিলা সেটা কি করে দেবে? এই তো 4 জন পুরুষ মানে তো আমরা করে নিয়েছি, কি করেছি 20 জন মহিলা, তো সেটাকে বসিয়ে দাও, চেঞ্জ করে নিলাম 20 f এখানে 10 f, 20 আর 10 30, অ্যাকচুয়ালি চেঞ্জ করার পর এলো আমাদের 30 জন মহিলা। এবার প্রশ্নে ফিরে এসো যে 5 জন মহিলা কত দিনে করে? 18 দিনে, বলে দিয়েছি 5 জন মহিলা যদি 18 দিনে করে তাহলে একইভাবে 30 জন মহিলা কত দিনে করবে বলো? বেশি লাগবে না কম লাগবে? কম সময় লাগবে, ব্যস্ত অনুপাত হয় তোমরা জানো এটা, ঠিক আছে। মানে এখান থেকে দেখো কত গুণ, 6 গুণ, তো মানে 6 দিয়ে ভাগ হয়ে যাবে, 18কে 6 দিয়ে ভাগ করতে হবে। কেন বলো তো? 3 দিন লাগবে। কেন বলো তো? ব্যস্ত অনুপাত হয়, কারণ লোক যত বাড়বে দিন তত কমবে না, ওই কি নিয়ম তোমরা জানো, শিখেছো। তাহলে যে 5 জন মহিলা থেকে 30 জন মহিলা যখন ইনক্লুড হবে সেই কাজটা আরো 6 দিন আগে বা 6 দিয়ে ভাগ করলে 3 দিনে হয়ে যাবে। ক্লিয়ার করতে পারলাম? এই যে দেখো 5 জন মহিলা কত দিনে করছে? 18 দিনে। তাহলে একজন মহিলা কত দিনে করবে? বেশি দিন লাগবে, 18 গুণ 5, তাহলে 30 জন মহিলা 30 দিয়ে ভাগ করে দাও, 5 18 90, 30 দিয়ে ভাগ করলে 3। ঠিক আছে, একই ব্যাপার, যেটাই করবে তোমাদের 3 দিন আসবে। এটা ছিল তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে প্রশ্ন, ভালো প্রশ্ন, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নের দিকে এগোবো। 19, প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দাও। একটি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে যদি কর্ণ দুটি যথাক্রমে 40 মিটার ও 30 মিটার হয় তাহলে ওই রম্বসের পরিসীমা কত? ভালো প্রশ্ন, প্রত্যেকে বলো। ঠিক আছে, আমরা কি জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত, এটা তো প্রত্যেকে জানো, ঠিক আছে। তাহলে দুটি কর্ণ বলেছে পরিসীমা কত তোমাকে বার করতে হবে। তাহলে একটু যদি একে একে করা যায়, এই যে রম্বস হলো, এই যে রম্বস, এই রম্বসের কর্ণদ্বয় বলেছে 40 এবং 30, তাই তো। তাহলে দেখো এদিকে যদি 20 ধরো, এটা যদি 40 ধরো তাহলে এটা হবে কত? 20, এইটুকু হচ্ছে 20, এটা যদি পুরোটা 30 হয় এটা হবে 15, তাই না। তাহলে দেখো 20 15 হলে এটা কত? 25 হবে। কি করে বুঝলাম? ফরম্যাট দেখো, কোন ফরম্যাটে আছে বলো তো? ডিপ্লয়েড ফরম্যাট। সমকোণী হলেই তো সেই ফরম্যাট যে এটা 3 এর 5 গুণ, 4 এর 5 গুণ হলে 5 এর 5 গুণ হবে, 3 4 5 ফরম্যাট আছে। দেখো 3 4 5 এই ফরম্যাট আছে। যারা একদম বুঝতে পারছো না তারা কি করবে, এটা 20 এটা 15 হলে অতিভুজ আমরা বার করে কি 20 এর স্কয়ার প্লাস 15 এর স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা কিন্তু তোমাদের 400 দেবে, এটা তোমাদের 225 দেবে, হয়ে গেল কত? 625, মানে কত? 25। চলো তাহলে একইভাবে আমরা ডাইরেক্ট 25 করে দিতে পারি। হ্যাঁ 3 4 5 এই ফরম্যাট দেখো, 3 4 5 এই ফরম্যাট অনুযায়ী হলো। হ্যাঁ তাহলে এখানে দেখো একটা বাহু যদি 25 হয়, না আমার দরকার কি পরিসীমা। পরিসীমা মানে কি 4 ইন্টু বাহু, 4 বাহুর যে যোগফল মানে 4 ইন্টু 25। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু করে নেবো। তাহলে আজকে সঠিক আনসার কিন্তু আমাদের গেল কোথায়? সঠিক আনসার আমাদের অপশন এতেই গেল। বুঝতে পারছি?
ঠিক আছে, তো চলো 19 নম্বর প্রশ্ন আমাদের হয়ে গেল। পরবর্তী প্রশ্ন, আচ্ছা এটা 19 কেন, এটা 20 নম্বর হবে। 20 নম্বর, 20টা প্রশ্ন আমরা করলাম আজকে পর্বে 20টি হলো। তো এই ছিল আজকের পর্ব, তোমরা দেখে নাও প্রত্যেকে, যদি কারো কোনো সমস্যা থাকে বলো। ঠিক আছে, দেখো আরেকবার রিভাইজ করে নাও যে কি কি হলো আজকে। বুঝতে পারছো মেইন প্রবলেম যেটা, সেটা কিন্তু তোমাদের বুঝতে হবে। তো আমাদের এভাবে কিন্তু পরিমিতি ক্লাস স্টার্ট হবে না, এভাবে আমরা পার্ট পার্ট করে কিছু কিছু ম্যাথ পরিমিতির আকারে কিন্তু আমরা করিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের সেশনে তোমরা রম্বস রিলেটেড তোমরা অনেকগুলোই ফরম্যাট পেলে, অনেক প্রবলেম তোমরা পেলে। পরবর্তী ক্লাসে যদি সম্ভব হয় আমি আয়তক্ষেত্রের প্রবলেম কিছু করিয়ে দেবো। যে আয়তকার তোমরা জানো যে এরকম প্রশ্ন পরীক্ষায় দেয় যে একটা আয়তকার পার্ক আছে, সাইড দিয়ে চওড়া রাস্তা আছে 2 সেন্টিমিটার করে, এরকম প্রশ্ন দেয়। বা বলে দেয় একটা আয়তকার পার্কের মিডিল দিয়ে চওড়া রাস্তা আছে, রাস্তা বাদে ক্ষেত্রফল তোমাকে বার করতে বলে, এরকম প্রশ্ন থাকে। ঠিক আছে, এরকম প্রশ্ন তোমার থাকে। বা তাকে তোমাদের একটা বৃত্তের, ঠিক আছে, এই বৃত্তের এটা ধরো টাইলস করবে, ঠিক আছে, সেই রিলেটেড প্রবলেম থাকে। ওকে, এই প্রবলেমগুলো আমি করিয়ে দেবো, কোনো সমস্যা হবে না। এটা আর হলে এটা বড় আর, সেখান থেকে তোমাকে ক্ষেত্রফলটা বার করতে হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু পরিমিতি ছোট ছোট ক্লাসে আমরা এভাবেই অ্যাড করে আমরা কিন্তু করিয়ে দেবো। তো আশা করি কোনো সমস্যা নেই। আজকে আমরা রম্বস নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, ম্যাক্সিমাম প্রবলেম। তো আরেকবার একটু রিকল করে নাও। রিকল মানে হচ্ছে কি কি আমরা শিখলাম। মেইন কিন্তু এই দেখো, যখন একটা পরিসীমা বলবে সেখান থেকে আমরা ক্ষেত্রফলে যেতে গেলে কি করব, বাহু বার করে নেব। সেই বাহুকে আমরা কি করব, বাহু ইন্টু উচ্চতা করলে, মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা এটা, মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, বাহু ইন্টু উচ্চতা করলে কিন্তু আমরা ক্ষেত্রফলে চলে যেতে পারবো। এটা একটা ফরম্যাট। আর একটা দেখো, বাহু যখন বলে দেবে, বাহু থেকে আমরা যখন দুটি কর্ণ বলে দেবে, সেই কর্ণ থেকে বাহু বার করার ফরম্যাট এটা। বাহু সমান সমান হাফ ইন্টু রুট ওভার একটা কর্ণ স্কোয়ার, আর একটা কর্ণের স্কোয়ার করে যোগ করে দিলে কিন্তু আমরা আরেকটা কর্ণ পেয়ে যাবো। ঠিক আছে, দেখতে পাচ্ছ খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, দুটো গেল। ঠিক আছে, তো আরেকটা ফরম্যাট তোমরা প্রত্যেকে দেখেছো যে হাফ ইন্টু কর্ণদের গুণফল, এটা করলে কিন্তু আমাদের এইটি মোস্ট ইম্পর্টেন্ট, আমি আরেকবার মার্ক করে দিলাম। হাফ ইন্টু কর্ণদের গুণফল আমাদের কিন্তু পেয়ে যাচ্ছি ক্ষেত্রফল। প্রত্যেকে জানবে রম্বসের কি জানো, রম্বসের 4টি বাহু সমান, এটা কিন্তু অনেকে জানে না, জেনে নাও। 4টি বাহু কিন্তু সমান, 4টি বাহু সমান, কোণগুলি অসমান। ঠিক আছে, কোণগুলি কিন্তু সমান নয়, কোণগুলি সমান নয়। এটা একটা ফরম্যাট। আর একটা ফরম্যাট কি, যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফরম্যাট। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট ফরম্যাট, এই তিনটে মনে রাখবে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, চলো আজকের ক্লাসে অবধি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, আর এগুলো তোমরা রিভাইজ করবে বারবার, কিন্তু রিভাইজ করলে তোমাদের কিন্তু একদম প্রবলেম থাকবে না কোনো। ওকে, চলো টাটা প্রত্যেকে।